বন্ধুরা এই মুহূর্তে 8 পাস শিক্ষাগত যোগ্যতায় ন্যূনতম শুধুমাত্র 8 পাস শিক্ষাগত যোগ্যতায় চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। যদি আপনাদের 8 পাসে এই গ্রুপ ডি পোস্টে আবেদন করতে না চান, ধরুন আপনার কাছে 8 পাস নেই, সেক্ষেত্রে মাধ্যমিক পাস রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু আবেদন করা যাবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে কিন্তু এই আবেদনটি করা যাচ্ছে। মেল ফিমেল সকলেই কিন্তু এই যে আবেদন এটি কিন্তু করতে পারবেন, যেখানে আপনাদের বয়সও চাইছে 18+। তো চলো আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি। যেখানে কিন্তু এখানে গ্রুপ ডি পোস্টে চাকরি বিজ্ঞপ্তি, তবে এটি মিউনিসিপ্যালিটি আন্ডারে মানে পৌরসভার আন্ডারে যে কাজ, সেই কাজটি কিন্তু পেয়ে যাচ্ছেন। এই পৌরসভার আন্ডারে কাজ, তবে এখানে আপনারা বিডিও অফিস থেকে যদি কেউ চান যে বিডিও অফিস থেকে ফর্মটি ফিল আপ করবেন, এটাও করতে পারবেন। যদি কেউ চান যে মিউনিসিপ্যালিটির আন্ডারে ফর্মটি ফিল আপ করবেন, সেটাও কিন্তু আপনারা করতে পারবেন। এক কথায় অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদনটি করা যাবে শুধুমাত্র ইন্টারভিউর ভিত্তিতে। কোনোরূপ এখানে কিন্তু লিখিত পরীক্ষা থাকছে না, শুধুমাত্র ইন্টারভিউ ভিত্তিতে পুরো প্রসেসটিকে কমপ্লিট করতে চলেছে। দেখুন কোন কোন জেলার ছেলেমেয়েরা এখানে আবেদন করতে পারবেন। প্রথমে রয়েছে আলিপুরদুয়ার, এরপরে দেখতে পারবেন বাঁকুড়া রয়েছে, বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদা রয়েছে, মুর্শিদাবাদ রয়েছে, নদিয়া, নর্থ চব্বিশ পরগনা, পশ্চিম বর্ধমানের এখানে কিন্তু ছেলেমেয়েরা সকলের এখানে আবেদন করতে পারবেন। পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান রয়েছে, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, সাউথ চব্বিশ পরগনা, উত্তর দিনাজপুর। দেখুন প্রত্যেকটি জেলার নামই কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। প্রায় 23 জেলা থেকে এখানে মেল ফিমেলরা আবেদন করে নিতে পারছেন। তো চলো বেশি দেরি না করে সেই যে রিক্রুটমেন্টের নোটিশটি রয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি। আর বলে রাখি, এখানে কোনোরূপ আগে থেকে ফর্মটি ফিল আপ করতে হবে না। ফর্মটি কোথাও আগে থেকে ফিল আপ করে জমা করতে হচ্ছে না। যেদিন ইন্টারভিউ রয়েছে সেদিন সমস্ত রকম ডকুমেন্টস নিয়ে জাস্ট আপনাদের উপস্থিত থাকতে হবে। সেদিনে একদিনে আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশন, একদিনে আপনাদের ইন্টারভিউ, তারপর দিনে মেরিট লিস্ট তৈরি করা হবে। সেই মেরিট লিস্টে যাদের নাম থাকবে তারা কিন্তু সরাসরি এই কাজটি পেয়ে যাবেন। খুবই গুরুত্বপূর্ণ একটি চাকরির বিজ্ঞপ্তি, যেটা কিন্তু গ্রুপ ডি পোস্টে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কেবি বাংলা। কেবি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। নিত্য নতুন ভিডিওর সঙ্গে আজকের যে মেইন টপিক থাকছে সেটা কিন্তু গ্রুপ ডি পোস্টে চাকরির বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হলো। গভর্নমেন্ট যেমনই চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত করছে, আমরা জাস্ট আপনাদের সামনে তুলে ধরছি। তো চলো আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিই। এই আবেদনটির যে লাস্ট ডেট রয়েছে সেটা কিন্তু 6/5/2025, মানে আবেদনটির এটি লাস্ট ডেট নয়, এটি ইন্টারভিউ ডেট। 6/5/2025 সামনে মাসের 6 তারিখে আপনাদের ইন্টারভিউ থাকছে ঠিক 11টার সময়। সেই জন্য আপনাদের অবশ্যই 10টার সময় উপস্থিত থাকতে হবে ইন্টারভিউর জন্য। যারা যারা ইন্টারভিউ দিতে চান 6/5/2025 তারিখে যে অফিসে আপনাদের উপস্থিত থাকতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি। 10টার সময় উপস্থিত থাকবেন। সমস্ত রকম জেরক্স কপি নিয়ে রেডি হয়ে থাকবেন, আর জেরক্স কপির মধ্যে সেলফ অ্যাটাস্টেড করবেন। সমস্ত রকম অরিজিনাল নিয়ে রেডি করে রাখবেন। প্রথমে দেবেন অ্যাপ্লিকেশনের ফরম্যাট, সেটাও দেখিয়ে দিচ্ছি। অ্যাপ্লিকেশন ফরম্যাটের পর আপনাদের থাকবে যদি 8 পাসের ডকুমেন্টস থাকে, 8 পাসের লিভিং সার্টিফিকেট, এরপর আপনার মার্কশিটগুলি রয়েছে, সেই সকল ডকুমেন্টসের সঙ্গে আধার কার্ড, ভোটার কার্ড, এই কয়েকটি ডকুমেন্টস অ্যাটাচ করলেই হবে। আর যাদের কাছে ধরুন মাধ্যমিক পাস রয়েছে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, ঠিক আছে, প্রথমে ফর্ম, তারপরে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এরপরে মাধ্যমিকের মার্কশিট, এরপরে আপনার আধার কার্ড, ভোটার কার্ড, কাস্ট সার্টিফিকেট, এই সমস্ত রকম সেলফ অ্যাটাস্টেড করে একেবারে একটি ফাইল রেডি করে রাখবেন। আর একটি ফাইল কিন্তু যে অরিজিনাল কপি সেই সকল কিন্তু হাতে রেডি করে রাখবেন। আপনাদের 10টা থেকে ইন্টারভিউ যে ডকুমেন্টস ভেরিফিকেশন সেই সকল কিন্তু শুরু হয়ে যাবে। 11টা থেকে আপনাদের ইন্টারভিউ এখানে শুরু হয়ে যাবে। আমি আপনাদের বলে দিলাম 11টার মধ্যে যে ইন্টারভিউ সেটা কিন্তু শুরু হয়ে যাবে, ঠিক আছে। এখানে আরেকটি উল্লেখযোগ্য যে পয়েন্ট সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, যারা বিশেষ করে 12টার সময় সেখানে পৌঁছাবেন তাদের আর কোনো রকম অ্যাপ্লিকেশন ফরম্যাট সেখানে জমা নেওয়া হবে না, বা তারা কিন্তু আর ইন্টারভিউ দিতে পারবে না। তাদের কিন্তু গেটের মধ্যে আটকে দেওয়া হবে 12টার সময়। মাথায় রাখবেন, সকাল 12টার সময় কিন্তু গেট একেবারে আটকে দেওয়া হবে, আর আপনাদের কোনো মতো সেখানে কিন্তু প্রবেশ নিষিদ্ধ থাকবে। কোনোরূপ আপনারা কিন্তু ইন্টারভিউ দিতে পারবেন না। এই জন্য আমি বললাম অবশ্যই যারা ইন্টারভিউ দিতে ইচ্ছুক 10টার সময় উপস্থিত থাকবেন। প্রথমেই দেখতে পারবেন নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট ইন ব্লক লেটার। এই যে ফর্মটি ফিল আপ করবেন প্রত্যেকটি কিন্তু ব্লক লেটারে ফিল আপ করবেন। এখানে আপনার নাম বসাতে বলা হচ্ছে, এরপরে ফাদার্স হাজব্যান্ড নাম বসাবেন, এরপর আপনাদের অ্যাড্রেস ইন ডিটেলস, যেখানে ভিলেজ আপনার গ্রামের নাম, আপনার পোস্ট অফিস, আপনার ব্লক অফিসের নাম, আপনার পিনকোড, আপনার ডিস্ট্রিক্টের নাম বসিয়ে দিলেন। এরপরে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটি এখানে বসিয়ে দিলেন। ইমেল আইডি ইফ এনি, যদি ইমেল আইডি থাকে অবশ্যই সকলের কাছে রয়েছে এখন, সেটা কিন্তু অবশ্যই এখানে আপনারা বসিয়ে দেবেন। আর পরিষ্কারভাবে বসাবেন। ডেট অফ বার্থ দেখতে পাচ্ছেন, এই যে ডেট অফ বার্থ বসাবেন, ডেট, মান্থ, ইয়ার এক এক করে কিন্তু আপনারা ক্যালকুলেট করে সঠিকভাবে বসিয়ে দেবেন। যদি লিভিং সার্টিফিকেট থাকে 8 পাসের, সেই 8 পাসের লিভিং সার্টিফিকেট দেখে ডেট অফ বার্থ বসাবেন। আর যাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড রয়েছে তাদের তো কোনো অসুবিধা হবে না, তারা দেখে ডেট, মান্থ, ইয়ার অ্যাডমিটে যেভাবে রয়েছে সেটা বসিয়ে দেবেন। এবার এখানে বলা আছে এজেশন 1/1/2025 অনুযায়ী বয়স ধরলে আপনাদের কত বছর, কত মাস, কত দিন হচ্ছে সেটা ক্যালকুলেট করে বসাতে হবে। আর ভিডিও শুরুতে বলেছিলাম যে মেল ফিমেল সকলে আবেদন করতে পারবেন। যারা ফিমেলে ঘরে রাইট
দেবেন, আর যারা মেলের ঘরে এখানে কিন্তু রাইট দিতে হবে। যারা আদার্স রয়েছেন আদার্সের ঘরে ক্লিক করবেন। এরপরে বলা হয়েছে কাস্ট, আপনি কোন কাস্টে অন্তর্গত। যারা জেনারেল ঘরে ক্লিক করবেন, এসসি হলে এসসির ঘরে ক্লিক করবেন, এসটি হলে এসটির ঘরে, ওবিসিরা হলে ওবিসির ঘরে আপনাদের কিন্তু ক্লিক করতে হবে। মাথায় রাখবেন এক্স সার্ভিসম্যান, পিডাব্লিউডি, পার্সন উইথ ডিসেবিলিটি সকলের জন্যই কিন্তু এখানে পোস্ট অলরেডি রাখা রয়েছে। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স দেখুন, ধরুন আপনাদের কাজের অভিজ্ঞতা রয়েছে গভর্নমেন্ট সেক্টর অথবা প্রাইভেট সেক্টর, আপনারা চাইলে গভর্নমেন্ট সেক্টর না দেখিয়ে প্রাইভেট সেক্টরে দেখাতে পারেন যে আপনার কাজের অভিজ্ঞতা রয়েছে কিনা। আর যাদের নেই এ সকল ঘর একেবারে ছেড়ে দেবেন। নিচের দিকে চলে আসুন, এডুকেশনাল কোয়ালিফিকেশন কতদূর শিক্ষাগত যোগ্যতা রয়েছে। বারবার বলছি, যদি 8 পাস লিভিং সার্টিফিকেট, রেজাল্ট এই সকল থাকে, সেক্ষেত্রে যাদের কাছে শুধুমাত্র রেজাল্টই রয়েছে মানে মার্কশিট রয়েছে, এরপরে আর কোনোরূপ নেই, তো সেক্ষেত্রে বলবো সেই পুনরায় স্কুলে গিয়ে আপনারা কিন্তু লিভিং সার্টিফিকেটটি অবশ্যই তুলিয়ে নেবেন, ঠিক আছে। সেই লিভিং সার্টিফিকেট কিন্তু অ্যাডমিট কার্ডের মতো কাজ করে, সব জায়গায় কিন্তু লিভিং সার্টিফিকেটের প্রয়োজন পড়বে। এডুকেশনাল কোয়ালিফিকেশন, কারণ সেখানে আপনার নেম, আপনার ফাদার্স নেম, এরপরে আপনার যে ডেট অফ বার্থ এই 8 পাসের লিভিং সার্টিফিকেটের মধ্যেই থাকে, এই জন্য সেটি খুবই গুরুত্বপূর্ণ। যারা এখনও পর্যন্ত 8 পাস করে বসে রয়েছেন, অবশ্যই আমি আপনাদের বলবো সেই স্কুলে গিয়ে লিভিং সার্টিফিকেটটি অবশ্যই তুলে নেবেন, কারণ সেটি কিন্তু অ্যাডমিট কার্ডের মধ্যেও কাজ করবে, বারবার সেটা বলে দিচ্ছি। এখানে দেখুন এডুকেশনাল কোয়ালিফিকেশন, ধরুন আপনার কাছে 8 পাস রয়েছে, এখানে দিলেন 8 পাস। ধরুন আপনার কাছে 8 পাস নেই, মাধ্যমিক পাস রয়েছে, এখানে দিলেন 10 পাস। 10 পাস এভাবে করে লিখে দিবেন, ঠিক আছে। আর যারা ধরুন আপনার 10 পাস উচ্চ মাধ্যমিক দিতে চান, প্রথমে 10 পাস দিয়ে তারপরে এইচএস পাস এভাবে করে দিতে পারেন, কোনোরূপ অসুবিধা নেই। তবে এখানে হায়ার কোয়ালিফিকেশন কিন্তু চাওয়া হয়নি, কারণ এটি নিম্ন গ্রুপ ডি মানের একটি চাকরির বিজ্ঞপ্তি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন ফর্মা, এখানে অ্যাটাচমেন্ট, এখানে আপনি এই ফর্মটির সঙ্গে কী কী ডকুমেন্টস অ্যাটাচ করেছেন। ফার্স্ট অফ অল বলা হয়েছে যে অ্যাপ্লিকেশন ফর্মা, আপনি কি অ্যাপ্লিকেশন ফর্মেটটি দিয়েছেন, এটাই তো অ্যাপ্লিকেশন ফর্মেট, অবশ্যই এখানে টিক দিতে হবে। এজ প্রুফ অফ সার্টিফিকেট, আপনার যে বয়সের প্রমাণপত্র সার্টিফিকেট দিয়েছেন কিনা। রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে ভোটার কার্ড, আধার কার্ড, যে কোনো একটি ডকুমেন্টস, সেটা অবশ্যই দিয়েছি, সেটির জন্য রাইট চিহ্ন দিতে হবে। কাস্ট সার্টিফিকেট দিয়েছেন কিনা, যদি ওবিসি হয় ওবিসি, এসসি হলে এসটি হলে এসটি, এসসি হলে এসসি, এখানে রাইট চিহ্ন দেবেন। এরপর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিয়েছেন কিনা, যদি না দিয়ে থাকেন এই বক্সগুলি কিন্তু টিক দেবেন না। এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট দিয়েছেন কিনা, রাইট দেবেন। এখানে কিন্তু বলা হয়নি যে ডকুমেন্টসটি আপনারা দেবেন না তার মধ্যে ক্রস চিহ্ন দিন, বলা হয়নি যেহেতু, সেই জন্য এই যে এক্সপিরিয়েন্স যাদের রয়েছে এক্সপিরিয়েন্সে রাইট দেবেন। প্রাইভেট সেক্টরে অনেকে এক্সপিরিয়েন্স দেখাতে পারবেন, এক্সপিরিয়েন্স দেখালে কিন্তু অগ্রাধিকার পেয়ে যাবেন। প্রাইভেট সেক্টরে অনেকে এক্সপিরিয়েন্স দেখাতেই পারে, তো সেক্ষেত্রে সেটা কিন্তু রাইট দেবেন। আর যাদের নেই এই বক্সটি একেবারে ছেড়ে দেবেন, কোনোরূপ কাটাকাটি করবেন না। নিচের দিকে চলে আসুন, খুবই ছোট্ট সিম্পল একটি ফর্ম, এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, পুরো সিগনেচার করে দিলেন ঠিকঠাকভাবে। ডেট প্লেস দিয়ে এই ফর্মটি, এর সঙ্গে যাবতীয় ডকুমেন্ট যেটা বললাম, 8 পাসের লিভিং সার্টিফিকেট, 8 পাস হলে মাধ্যমিকের অ্যাডমিট, এর সঙ্গে সার্টিফিকেটগুলি, পাস সার্টিফিকেট সমস্ত রকম, কাস্ট সার্টিফিকেট, এর সঙ্গে আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, আধার, ভোটার, সেলফ অ্যাটাস্টেড করে এভাবে করে এক এক করে সাজিয়ে নিলেন। সেলফ অ্যাটাস্টেড করে একেবারে রেডি করে রাখুন। 2 নম্বরে আরেকটি ফাইলে বা হাতের মধ্যে ধরে রাখবেন অরিজিনাল ডকুমেন্টস। যখনই ইন্টারভিউ 10টার সময় আপনার ডকুমেন্টস ভেরিফিকেশন শুরু হবে 10টার সময়, আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে তা এক এক করে দেখাতে পারবেন। দেখুন এই চাকরিটি প্রকাশিত হয়েছে আলিপুরদুয়ার পৌরসভার অন্তর্গত, যেখানে কিন্তু সেন্ট্রাল হোস্টেলের ছাত্রীবাসে ইতিমধ্যে এই চাকরির বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এই চাকরির বিজ্ঞপ্তি অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে ধীরে ধীরে কিন্তু প্রত্যেকটি জেলায় প্রকাশিত হয়। আমি এ নিয়ে কিন্তু অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি, যেখানে দারোয়ান কাম নাইট গার্ড পোস্টের জন্য। আর বারবার আগেই বলেছিলাম যে এটি কিন্তু যে জেলায় প্রকাশিত হচ্ছে সেই এলাকার ছেলেমেয়েরা আবেদন করবেন। 6,000 টাকা পার মান্থ এখানে আপনাদের স্যালারি, সেটা কিন্তু দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা দেখতে গেলে শুধুমাত্র 8 পাস শিক্ষাগত যোগ্যতা এখানে লাগবে। জন্মের প্রমাণপত্র বা মাধ্যমিকের অ্যাডমিট, আধার, ভোটার এই সকল, আর 2 কপি ফটো আপনাদের লাগলে, মানে এই ফর্মটির সঙ্গে দিলে আপনারা কিন্তু এই যে ইন্টারভিউ সেটা কিন্তু দিতে পারবেন। এবার সরাসরি ইন্টারভিউ আপনাদের হয়ে থাকবে কটার সময়, 11টার সময় দেখতে পাচ্ছেন ইন্টারভিউ শুরু হয়ে যাবে। ইচ্ছুক প্রার্থীরা 6/5/2025 তারিখে, যেটা আমি বলে দিলাম। এর মধ্যে আলিপুরদুয়ার শহরের যে ডুয়ার্স ভবনে আপনাদের কমপক্ষে এই আবেদনটি শুরু হচ্ছে, ঠিক আছে। আলিপুরদুয়ার শহরের ডুয়ার্স ভবনে কক্ষ নং 118-তে আপনাদের যে ইন্টারভিউ সেটি কিন্তু শুরু হয়ে যাবে। তো এই হচ্ছে আবেদন প্রক্রিয়া, আমি আপনাদের কিন্তু এক এক করে দেখে দিলাম। এরপর যদি আপনাদের কোনো সংশয় থেকে থাকে বা কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের যদি কোনোরূপ কোয়েশ্চেন থাকে। তো এই ছিল আজকের ভিডিও দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।